বন্ধুরা, আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি এর ৪৭তম বিসিএস এর আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে, যেটি ২০২৫ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে। এবারের আবেদন প্রক্রিয়ায় বিগত বিভিন্ন বছরের চাইতে কিছুটা ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে বলে বিভিন্ন মাধ্যমে জানতে পারছি আমরা। তো আসুন দেখে নিই আসলে কি ধরনের ভিন্নতা বা জটিলতা রয়েছে এই ধরনের বা এই বছরের ৪৭তম বিসিএস এর আবেদন প্রক্রিয়ায়। তো চলুন আমরা দেখে আসি। প্রথমে আপনাকে সিম্পলি এখানে টাইপ করতে হবে পিএসসি, যে কোনো একটা ব্রাউজারে গিয়ে। তারপর আপনার সামনে প্রথমে যেটি আসবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এটিতে সিম্পলি ক্লিক করে দিতে হবে। এটিতে ক্লিক করে দিলে আপনাকে এ ধরনের একটি ইন্টারফেসে নিয়ে আসবে। একটু নিচের দিকে গেলেই অনলাইন রেজিস্ট্রেশন বা ফলাফল বিসিএস পরীক্ষা, এটাতে ক্লিক করে দেবেন। এরপরে আপনারা নিচের দিকে দেখতে পাবেন বিসিএস, তার প্রথমটাই হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর 47th বিসিএস এক্সামিনেশন 2014-2024। আপনারা জাস্ট এটাতে ক্লিক করে দেবেন। এরপরে আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে, যেখানে উপরে অ্যাডভার্টাইজমেন্টে আপনাদের সার্কুলারটি দেওয়া রয়েছে। ইনস্ট্রাকশনে আপনারা কিভাবে কাজ করবেন বা কিভাবে অ্যাপ্লিকেশনটি পূরণ করবেন সেটি সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। যদিও আমি এটাতে ক্লিক করে কোনো ধরনের তথ্য আসলে পাইনি। পরবর্তীতে আমি পিএসসিরই ওয়েবসাইট থেকে অন্য একটি অপশনে গিয়ে সেই তথ্যটি পেয়েছি, সেটি আপনাদেরকে আমি ভিডিও লাস্টে দেখিয়ে দেবো। তো এখানে আসার পরে আপনাকে কোনায় দেখবেন যে আপনার কিছু প্রিফারেবল ব্রাউজার আছে, এই ব্রাউজারগুলো দিয়ে ট্রাই করলে আপনি সহজে করতে পারবেন। এখানে অ্যাপ্লাই নাও, আমরা যখন এর ইতিপূর্বে অ্যাপ্লাইগুলো করেছি সেখানে সরাসরি অ্যাপ্লাই নামে গিয়ে আমাকে তথ্য পূরণ করতে দেওয়া হয়েছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রথমেই আপনাকে এসএসসির ইনফরমেশন গুলো দিতে হবে এবং সেটি দেওয়ার পরেই আপনি জাস্ট নেক্সটে ক্লিক করতে পারবেন। পূর্বে শুধুমাত্র কোন ক্যাডারে আবেদন করবেন সেটি দিয়েই করা যেত। আসলে এখানে অনেকেই বলছেন যে এখানে লেখা আছে স্টুডেন্টস অফ ও লেভেল অর ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্ট আর নট রিকোয়ার্ড টু ফিল রোল রেজিস্ট্রেশন এন্ড ইয়ার। কিন্তু আমি দেখলাম এখানে আপনি রোল রেজিস্ট্রেশন বা ইয়ার কোনোটি না দিয়ে যদি ক্লিক করেন, দেখবেন যে আপনাকে বলতেছে অবশ্যই সিলেক্ট করতে হবে। ধরেন এখানে আমি এসএসসি বোর্ড একটা দিয়ে দিলাম, যে রাজশাহী। তারপরে এখানে ক্লিক করলাম, তার বলতেছে রোল দিতে হবে। ধরেন আমি এখানে ইয়ারও দিয়ে দিলাম 2014। নেক্সটে ক্লিক করলাম, বলতেছে অবশ্যই রোল দিতে হবে। ধরেন একটা রোল আমি দিলাম, ক্লিক করলাম, বলতেছে অবশ্যই রেজিস্ট্রেশন দিতে হবে। অর্থাৎ আপনাদের এই ইনফরমেশনগুলো ছাড়া আপনি ভিতরে আবেদনের জন্য এলিজিবল হবেন না। সেটা হচ্ছে মূল কথা। তাই এই সকল ইনফরমেশন, এসএসসি ইনফরমেশনগুলো অবশ্যই রাখবেন এবং এটি ইনশিওর করবেন যে এটি ভুলভাল কোনো আবেদন করা যাবে না। অর্থাৎ আপনি ইতিপূর্বে দেখা গেছে যে আপনার পরীক্ষা থার্ড ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়াশোনা করেন, কিন্তু আপনি অ্যাপ্লাই করার জন্য রেডি ছিলেন এবং অ্যাপ্লাই করেছেন, সেক্ষেত্রে কোনো সমস্যাও হয়নি, আপনি অ্যাপ্লিকেশনটা করতে পেরেছেন। কিন্তু এই বছরে আপনার যেটি সমস্যা হবে, আপনি এই তথ্যগুলো দিয়ে যখন ভিতরে ঢুকবেন, আপনার নাম, বাবার নাম, মায়ের নাম এবং আপনার এসএসসি ইনফরমেশনগুলো অটোমেটিক্যালি পূরণ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি যদি ডুপ্লিকেট অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে পিএসসি পরবর্তীতে আপনাদের বিরুদ্ধে আসলে যে কোনো ধরনের অ্যাকশন নিতেই পারে। তো আসলে এখান থেকে আপনাদের আবেদন প্রক্রিয়াটি শুরু হবে। আমি আপনাদের পিএসসি যে নির্দেশনাটি দিয়েছে সেই নির্দেশনা অনুসারে আপনাদেরকে অ্যাপ্লাই করাটি বুঝিয়ে দিচ্ছি। যেহেতু এখানে নিজস্ব রোল রেজিস্ট্রেশন দিতে হবে, সেক্ষেত্রে আমার মনে হয় ইনস্ট্রাকশন গুলো ব্যাখ্যা করলে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন। ইনস্ট্রাকশন গুলো পাওয়ার জন্য আপনারা আবার সেই পিএসসির হোমে চলে আসবেন। হোমে আসার পরে যেখান থেকে অনলাইন রেজিস্ট্রেশন বা ফলাফলে ঢুকেছিলেন, তার নিচে দেখবেন পরীক্ষা সময়ের নোটিশ ও ফলাফল। এখানে বিশেষ পরীক্ষা নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করে দিলে আপনি দেখতে পাবেন এইখানে প্রথম যে নোটিশটি রয়েছে 47তম বিশেষ পরীক্ষা 2024 আবেদনপত্র অনলাইনে পূরণ, এসএমএস এর মাধ্যমে ফি জমা দান এবং অ্যাডমিট কার্ড প্রাপ্তি সংক্রান্ত নির্দেশনা। এটি জাস্ট সিম্পলি আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিলে আপনাদের সামনে এরকম একটি ফাইল চলে আসবে। এই ফাইলে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, আগারগাঁও শেরেবাংলা নগর, ঢাকা 1207। যে কোনো তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আপনাদের এখানে নির্দেশনা দেওয়া হয়েছে
ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হয়েছে এবং টেলিটকের ওয়েবসাইট, দুটি থেকে আপনারা আবেদন করতে পারবেন। এইখানে বলা হয়েছে যে অনলাইনে আবেদনের সময় প্রার্থীকে কি কি কাগজপত্র নিয়ে অবশ্যই বসতে হবে, কেননা আপনারা জানেন যে কাগজপত্র ছাড়া আসলে সঠিকভাবে তথ্য পূরণ না করলে সেটি সমস্যার সৃষ্টি করবে কিভাবে, সেটি আপনাদেরকে আমি আজকে প্রথমেই দেখিয়েছি। সেখানে এসএসসি বা সমমানের রোল রেজিস্ট্রেশন, বোর্ড রেজাল্ট, গ্রুপ পাসেশন অবশ্যই সাথে রাখতে হবে। এইচএসসির একই ধরনের স্নাতক, স্নাতকোত্তর সবকিছুই রাখতে হবে। এনআইডি, জন্ম সনদ, পাসপোর্ট, আপনার এনআইডি বা জন্ম সনদ যে কোনো একটি থাকলেই হবে। অনধিক 3 মাস পূর্বে তোলা সর্বোচ্চ 300 বাই 300 পিক্সেলের এবং 100 কিলোবাইটের রঙিন ছবি, অর্থাৎ অনধিক 3 মাসের তোলা, সর্বোচ্চ 300 বাই 80 পিক্সেল এবং 60 কিলোবাইট সাইজের সিগনেচার থাকতে হবে অবশ্যই। এবং উচ্চতা, ওজন, উচ্চতাটা আপনাকে অবশ্যই সেন্টিমিটারে, ওজন কেজিতে এবং বুকের মাপ সেন্টিমিটারে জেনে আসতে হবে। যদি এই বিষয়গুলো আপনি না জানেন তাহলে উল্টাপাল্টা তথ্য দিলে কিন্তু আপনি পরবর্তীতে যে বিশেষ পুলিশ বা আনসার ক্যাডার রয়েছে সেটিতে আবেদনের জন্য যোগ্যতা হারাবেন। তো 47তম বিসিএস পরীক্ষা 2024-এর বিজ্ঞপ্তিটিও নিয়ে বসতে বলা হয়েছে, কারণ এখানে অনেক তথ্য দেওয়া আছে। তো এখানে আপনাদেরকে একটি ফ্লো চার্ট দেখানো হয়েছে পিএসসির তরফ থেকে। সেখানে বলা হয়েছে, প্রথমে আপনারা দেখতে পারেন আমি যেটাতে কাজটা নিয়েছি, গো টু এই টেলিটক অথবা পিএসসির ওয়েবসাইটে। তারপরে আপনাকে যেটি আমি দেখালাম তখন প্রথমেই এসএসসি বা ইকুইভ্যালেন্টের যে তথ্যগুলো রয়েছে সেগুলো পূরণ করতে হবে। তারপরে আপনাকে একটি নিচে যে অ্যাপ্লিকেশনের যে ধরন, আপনি জেনারেলে করবেন, টেকনিক্যাল অথবা বোথ ক্যাডারে, সেটি যে টিক দেখিয়েছিলাম সেখানে টিক দিবেন। এরপরে আপনি যখন ওই নেক্সটে ক্লিক করতেন সেখানে ঢোকার পর আপনাকে ফর্ম দিত। ফর্ম দেওয়া হলে সেখানেই আপনি দেখবেন যে আপনার নাম, বাবা নাম এবং মায়ের নাম অটোমেটিক্যালি পূরণ হয়ে গেছে। তো এরপরে আপনি কি করবেন, সেখানে আপনার ডেট অফ বার্থ এর অপশন থাকবে, পূরণ করবেন। জেন্ডারটি পূরণ করে দিবেন। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, আপনি যদি চাকরিজীবী না হন তাহলে নট এমপ্লয়েড দিবেন, আর যদি আপনি চাকরিজীবী হন সরকারি বা রাজ্যশাসিত সেই অপশনটি দিবেন। এরপরে আপনি কোটা সিলেক্ট করবেন যদি আপনার কোনো কোটা থাকে। বর্তমানে কোটা রয়েছে 3টি। ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, মুক্তিযোদ্ধার শুধুমাত্র সন্তানাদি রয়েছে, এছাড়াও রয়েছে হচ্ছে প্রতিবন্ধী কোটা। তো আপনি যেটা অবশ্যই সেটা দিয়ে দেবেন। এরপরে ম্যারিটাল স্ট্যাটাস দিবেন অবশ্যই, বৈবাহিক কিনা, ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি। এরপরে আপনাকে অপশন দিবে যে ন্যাশনাল আইডি কার্ড আছে, ইয়েস অথবা নো, বার্থ রেজিস্ট্রেশন ইয়েস অথবা নো, পাসপোর্ট ইয়েস অথবা নো। তো আপনি ন্যাশনাল আইডি কার্ডে থাকলে আপনি ইয়েস দিয়ে সেই তথ্যটি দিয়ে দিবেন, বাকি দুইটি নো নো দিবেন। আর যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে বার্থ সেটি নো দিবেন, বার্থ রেজিস্ট্রেশন ইয়েস দিয়ে সেই তথ্যটি দিবেন, আর পাসপোর্ট থাকলে সেই তথ্যটি আপনি দিতে পারেন। এরপরে আপনার হাইট, ওয়েট এবং চেস্টের যে মাপ যেটি বলেছিলাম, হাইট সেন্টিমিটারে, ওয়েস্ট ওজন কেজিতে এবং চেস্টও সেন্টিমিটারে মেপে সেই তথ্যটি পূরণ করবেন সঠিকভাবে। এরপরে প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস, সেই তথ্যটি আপনার যে তথ্যের যে ফরম্যাটে চাইবে সেই ফরম্যাটে আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেসটি দিয়ে দেবেন এবং অবশ্যই চেষ্টা করবেন প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেসটি সেম দেওয়ার। এরপরে আপনার মোবাইল নাম্বার ইনসার্ট করতে হবে। মোবাইল নাম্বার ইনসার্ট করার পরে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার এক্সাম সেন্টার সিলেকশন। আপনি যেখানে এক্সামটা দিতে চান, আপনি যদি রাজশাহীতে দিতে চান তাহলে রাজশাহী, আপনি যদি ঢাকায় দিতে চান তাহলে ঢাকা, আপনি যদি ময়মনসিংহে দিতে চান তাহলে ময়মনসিংহ, অর্থাৎ যে সেন্টারগুলো শো করবে আপনার পছন্দ অনুযায়ী সেই সেন্টারটি দিয়ে দেবেন। সেন্টার দেওয়ার পরে আপনার কোশ্চেনের ভার্সন নামে একটি অপশন থাকবে, যে আপনি কি আসলে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা কি ইংলিশে দিতে চান নাকি বাংলায়। যদি ইংলিশে দিতে চান তাহলে সেই ঘরটি টিক দিবেন। টিক দেওয়ার আগে আপনাকে অবশ্যই একটি ওয়ার্নিং দেখাবে, ওয়ার্নিং দেখানোর পরে কনফার্ম হলে সেটি টিক দিবেন, অন্যথায় সেটি টিক দিবেন না যদি বাংলা ভার্সনের শিক্ষার্থী হয়ে থাকেন বা আপনি বাংলা ভার্সনে পরীক্ষা দিতে থাকেন। তারপরে আপনি নিচে অ্যাবভ অল ইনস্ট্রাকশন যে সঠিক সেটি টিক দেওয়ার পরে আপনার দ্বিতীয় ফেজে নিয়ে যাবে, এডুকেশনাল ইনফরমেশন। সেখানে আপনার এসএসসি ইনফরমেশন গুলো অটোমেটিক্যালি পূরণ করাই থাকবে, যেহেতু আপনি তথ্য দিয়েই ঢুকেছেন। আপনার এইচএসসির সেম তথ্যগুলো পূরণ করতে হবে, আপনার গ্র্যাজুয়েশন বা অনার্সের সেম তথ্য পূরণ করতে হবে। এখানে একটি বিষয় যে স্টুডেন্ট আইডি, আপনার সেশন তো অবশ্যই জানা আছে, রোল এবং স্টুডেন্ট আইডি এই দুইটির মধ্যে আপনার অনেকের কনফ্লিক্ট থাকতে পারে, যে আসলে গ্র্যাজুয়েশনের রোল স্টুডেন্ট আইডি তো ভিন্ন ভিন্ন হতে পারে বা আপনাদের নাও জানা থাকতে পারে। আসলে এই দুইটি অপশন আমি যেটি দেখেছি সেটি হচ্ছে অপশনাল। আপনারা যদি শিওর থাকেন স্টুডেন্ট আইডি এবং রোল অবশ্যই দিবেন, যদি শিওর না থাকেন এটি দেওয়ার প্রয়োজন নেই।
তো এটি পূরণ করার পরে আপনাকে তারপরে আপনার পোস্ট গ্রাজুয়েশন বা মাস্টার্সের যে তথ্য সেটি পূরণ করতে হবে। এটি পূরণ করার পরে আপনার যদি অ্যাডিশনাল কোনো কোয়ালিফিকেশন থাকে, আপনি যদি টিচার্স ট্রেনিং কলেজের থেকে কোনো বিএড বা ডিপ্লোমা এগুলো করে থাকেন বা রিলেটেড কোনো অন্যান্য প্রফেশনাল কোনো কোয়ালিফিকেশন থাকে সেটি অ্যাড করতে পারবেন। এরপরে পোস্ট রিলেটেড সাবজেক্ট, আপনি যে সাবজেক্ট সেই সাবজেক্টের একটি লিস্ট দেখাবে, আপনার অনার্সে পঠিত সেই সাবজেক্টটি আপনি সিলেক্ট করে দেবেন। এরপরে সিলেক্ট ক্যাডার অপশন এবং নন ক্যাডার অপশন। এখানে আপনারা দেখবেন যে ক্যাডারের একটি অপশন আসছে যে আপনি আপনার যে তথ্যগুলো দিয়েছেন পার্সোনাল এবং এডুকেশনাল, এই তথ্যের উপর ভিত্তি করে আপনাকে একটি ক্যাডার চয়েস লিস্টে তারা দিয়ে দেবে। আপনি এর বাইরে ক্যাডার চয়েস লিস্ট দিতে পারবেন না। আপনি চাইলে এখানে যে ক্যাডার চয়েস গুলো আছে এর থেকে কম দিতে পারবেন, কিন্তু এর থেকে বেশি আসলে দিতে পারবেন না। তো ক্যাডার চয়েসটা দিয়ে দিবেন এবং একই সাথে নন ক্যাডার অপশন বলে একটি অপশন থাকবে যে আপনি নন ক্যাডারে আবেদন করতে চান কিনা এবং সেটা কোন গ্রেডে। আপনারা সবসময় চেষ্টা করবেন সেটা এনি গ্রেড দেওয়ার। এনি গ্রেড দিলে কি হবে, আপনি নন ক্যাডারের যে কোনো গ্রেডের চাকরিতে আসলে অ্যাপ্লাই করতে পারবেন। তো এই অ্যাপ্লাই করার পরে আপনি যেমন ক্যাডার অপশন দিয়েছেন, এই একই ধরনের নন ক্যাডারের অপশনটাও দিবে এবং সেটা আপনাকে আপনার বিসিএস এর ফুল আবেদন ফর্ম সাবমিট করার পরবর্তীতে দিবে এবং আপনি সাথে সাথে সেটাও পূরণ করে দিবেন। এরপরে আপনাকে অ্যাপ্লিকেশনটা আসলে চেক করতে দিবে, একটা প্রিভিউ দিবে যে আপনি সব তথ্য বা আপনার ক্যাডার চয়েস লিস্ট সব ঠিক আছে কিনা। ঠিক থাকলে আপনি নিচে একটা ভ্যালিডেশন কোড দিবে, অর্থাৎ একটা সংখ্যা দিবে, যে সংখ্যাটা আপনাকে টাইপ করতে হবে। টাইপ করার পরে আপনি আপনার ফটো এবং সিগনেচার যে ইনফরমেশন গুলো আমি দিয়েছিলাম প্রথমে, সেই ইনফরমেশন অনুযায়ী সেটি পূরণ করে দিবেন। এরপরে আপনি জাস্ট সিম্পলি একটি অ্যাপ্লিকেশনটি আপনি সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার পরে আপনাকে একটি ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে, সেখানে আপনাকে অ্যাপ্লিকেন্টস নামে কপি নামে একটি কপি দেখাবে। তো কপিটা পাওয়ার পরে আপনি ওইখানে দেখবেন যে আপনার ওই কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে। সেই ইউজার আইডি থেকে আপনাকে আসলে টাকাটি পরিশোধ করতে হবে। টাকা পরিশোধ কিভাবে করবেন, যে কোনো মোবাইল থেকে আপনি একটি টেলিটক সিম অবশ্যই লাগবে আপনার। টেলিটক সিমে আপনি রিচার্জ করে নেবেন এবং রিচার্জ করার পরে আপনি মেসেজে গিয়ে টাইপ করবেন বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটার বিসিএস স্পেস ইউজার আইডি, যেটি আপনার অ্যাপ্লিকেন্ট কপিতে দেওয়া থাকবে সেটি, এবং এটি অবশ্যই সেন্ড করবেন 16322 নাম্বারে। সেন্ড করার পরে আপনাকে একটি রিপ্লাই দেবে, আপনার নাম আসবে এবং আসবে যে 200 টাকা। আর এথনিক মাইনরিটি বা অন্যান্য যে কোটাধারী আছে তাদের জন্য 50 টাকা সেটি চার্জ কাটবে এবং আপনাকে একটা পিন দেওয়া হবে। আপনি যদি ইয়েস থাকেন তাহলে আপনাকে নিচে দেওয়া হবে যে টু পে টাইপ বিসিএস স্পেস ইয়েস স্পেস পিন, এটি দিয়ে সেন্ড করে দিবেন সেই সেম নাম্বারে। সেন্ড করে দেওয়ার পরে আপনাকে একটি রিপ্লাই দিবে। রিপ্লাই লেখা থাকবে কংগ্রাচুলেশন, আপনার নাম, পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর 47 বিসিএস এক্সামিনেশন 2024, ইউজার আইডি ইজ এবং পাসওয়ার্ড দুটি দেওয়া থাকবে এবং এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনাকে অবশ্যই সংরক্ষণ করতে হবে, কেননা এই দুটি দিয়ে আপনাকে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। যদি বাই এনি চান্স আপনি আপনার ইউজার আইডি বা পাসওয়ার্ডটি ভুলে যান তাহলে আপনি সেটি উদ্ধার করতে পারবেন, সেটি দেওয়া আছে এখানে। টাইপ করতে হবে বিসিএস স্পেস হেল্প স্পেস আপনার এসএসসি বা ইকুইভ্যালেন্ট রোল নাম্বার এবং না সরি ইকুইভ্যালেন্ট বোর্ড, অর্থাৎ আপনি কোন বোর্ড থেকে এসএসসি পাস করেছেন, স্পেস দিয়ে আপনার এসএসসি বা ইকুইভ্যালেন্টের রোল স্পেস আপনার এসএসসি বা ইকুইভ্যালেন্টের ইয়ার দিতে হবে। দেওয়ার পরে আপনি সিম্পলি ওই 16322 নাম্বারে সেন্ড করে দিলেই আপনাকে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনি সেখান থেকে পুনরুদ্ধার করতে পারবেন। আসলে ইউজার আইডি পুনরুদ্ধার বলতে ইউজার আইডি তো আপনার প্রিন্টেড কপিতে থাকবে, আপনি হয়তো বা পাসওয়ার্ড বলে যেতে পারেন। এখান থেকে আসলে মূলত পাসওয়ার্ডটি যে উদ্ধার করা সেটি প্রক্রিয়া দেওয়া হয়েছে। এরপরে আপনি কি করবেন, আপনার যখন অ্যাডমিট কার্ড ছাড়া হবে তখন আপনি সেখান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন এবং সেই অ্যাডমিট কার্ডের তথ্য অনুযায়ী আপনি পরীক্ষার দিন পরীক্ষা দিতে যাবেন। তো আসলে এই ছিল আসলে যে একটি চার্ট যে আপনাকে যেখানে বুঝিয়ে দেওয়া হলো আসলে। এর বাইরে যে বিস্তারিত নির্দেশনা হিসেবে দেওয়া হয়েছে যে আপনার বোর্ড কি কি আছে সেগুলো দেওয়া হয়েছে। এসএসসি রোল নির্ভুলভাবে টাইপ করবেন, রেজিস্ট্রেশন টাইপ করার পরে আপনার আমি যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো একে একে সবই আছে, যে 4টি পার্ট রয়েছে এখানে, পার্সোনাল ইনফরমেশন এবং
এডুকেশনাল কোয়ালিফিকেশন, এই দুইটার উপর ভিত্তি করেই কিন্তু আপনাকে ক্যাডার চয়েস অপশন দিবে, এবং পার্ট 4 আপনাকে নন ক্যাডার অপশন চয়েস অপশনটা দিবে আপনাকে। এখানে আপনি পার্সোনাল আপনার ডেট অফ বার্থ দিবেন, জেন্ডার দিবেন, আপনার এমপ্লয়মেন্ট যদি না চাকরি করেন নট এমপ্লয়মেন্ট, এর মধ্যে আপনি যেটি পড়েন সেটি দিবেন। এরপরে কোটার মধ্যে আপনি যেটি পড়েন সেটি দিবেন। এরপরে ম্যারিটাল স্ট্যাটাস দিবেন, ন্যাশনালিটি দিবেন, এনআইডি, বার্থ রেজিস্ট্রেশন, নো থাকলে নো, যেভাবে বললাম আমি উপরে আসলে সেভাবেই। আর এই যে আপনার পুলিশ এবং আনসার ক্যাডারের জন্য যে যোগ্যতা রয়েছে, পুরুষদের 162.56 সেন্টিমিটার উচ্চতা এবং ওজন 54.54 কেজি অবশ্যই লাগবে। মহিলাদের জন্য 152.40 সেন্টিমিটার উচ্চতা এবং 45.45 কেজি ওজন অবশ্যই লাগবে। এবং অন্যান্য ক্যাডার, অর্থাৎ আপনি 152.40 সেন্টিমিটারের নিচে উচ্চতা হলে কোনো ক্যাডারেই আবেদনের জন্য গ্রহণযোগ্য হবেন না, এবং এটি যদি 49.99 কেজির নিচে ওজন হয় আপনার, সেক্ষেত্রেও আপনি পারবেন না পুরুষ হলে। মহিলা হলে সেটি 147.32 সেন্টিমিটার এবং ওজন 43.54 কেজি। এটি না হলে আসলে আপনি কোনোটাই পারবেন না আবেদন করতে। তারপরে আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা দিবেন, মোবাইল নাম্বার দিবেন। এক্সামিনেশন সেন্টার এখানে রয়েছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ। এরপরে আপনি যে টিক দিবেন কোড ভার্সনে। এরপরে আপনার এইচএসসি তথ্য দিবেন, কারণ এইচএসসি তথ্য অটো পূরণ হয়ে যাবে। এখানে ধরা হয়েছে যে ফার্স্ট ডিভিশন হচ্ছে 3.00 অর অ্যাবভ। এইটি আপনারা দেখে নেবেন যে আপনারা আসলে কোনটি পড়েন। পাসিং ইয়ার সিলেক্ট করে দিবেন, এবং গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আপনি যে তথ্যগুলো অন্যান্য চাকরিতে যেভাবে পূরণ করেন ঠিক সেইভাবে পূরণ করবেন। পোস্ট গ্র্যাজুয়েশন বা মাস্টার্সেও আপনি সেই একইভাবে তথ্যগুলো পূরণ করে দেবেন। এরপরে আসে আপনার জেনারেল সাবজেক্ট গ্রুপ। আপনার সাবজেক্ট কোনটি সেটি দেখে নেবেন, এবং সেখান থেকে এখানে ক্রোনোলজিক্যালি দেওয়া আছে, আপনার সেখান থেকে নিয়ে আসলে দিতে পারেন। আসলে এখানে ক্রোনোলজিক্যালি নয়, এখানে যে সাবজেক্টের যে কোড রয়েছে সেই কোড অনুসারে দেওয়া আছে। আপনার সাবজেক্টের কোডটা কত সেটি জানলে আপনি সহজে খুঁজে পাবেন, অথবা আপনি এখান থেকে সার্চ করলেও পেয়ে যাবেন। এরপরে যদি আপনার এগ্রিকালচারাল কোনো সাবজেক্ট গ্রুপ থাকে সেগুলো, অর্থাৎ এখানে সকল গ্রুপে যে সাবজেক্ট কোডগুলো রয়েছে সেই কোডগুলো সবকিছু দেওয়া রয়েছে। এরপরে আপনার যে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন যদি থাকে, সেখানে ডিপ্লোমা অফ এডুকেশন, ব্যাচেলর অফ এডুকেশন, মাস্টার্স অফ এডুকেশন, ডিপ্লোমা ইন টেকনিক্যাল এডুকেশন, বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন, এগুলো থাকলে আপনি দিতে পারেন সেই তথ্যগুলো অবশ্যই। এরপরে আপনার এই যে ক্যাডার চয়েস অপশন রয়েছে, ক্যাডার যে চয়েসটা আমি যেভাবে বললাম সেভাবে আপনারা দিতে পারবেন সহজেই। উপরের অ্যারোতে ক্লিক করবেন এবং সেটা অ্যাড অপশনে ক্লিক করলে নিচে সেটা চলে আসবে এবং সিরিয়াল হবে। এখানে আপনি দেখতে পাবেন যে নন ক্যাডারে 5টি অপশন দৃশ্যমান হবে: নবম, দশম, 11 থেকে 13, এনি গ্রেড, নন। আপনারা এনি গ্রেড দিবেন, এবং আপনাকে এখানে অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখাবে, ভ্যালিডেশন কোড, এরপরে আপনাকে ফটো সিগনেচার দিয়ে দিতে হবে, এবং আমি যেটা বললাম আপনার পরীক্ষার ফি জমা দান সেই সেম। আপনারা এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করে আপনারা যখন পূরণ করে দিবেন, পূরণ করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আসলে ক্যাডারের একটা কোড রয়েছে, কোন ক্যাডারে কত কোড, সেই কোড দেখে আসলে আপনি মিলিয়ে নিতে পারবেন যে আপনার আসলে তথ্য সঠিকভাবে ক্যাডার চয়েসটি সঠিক রয়েছে কিনা। রিভিউতে আপনি এটা বুঝতে পারবেন। এবং সবার শেষে যদি আমি দেখি, আসলে এটি রয়েছে। এই আসলে এভাবে আপনারা আসলে আবেদন করতে পারবেন। এছাড়া যদি আপনাদের আবেদন করতে কোনো সমস্যা হয়, আসলে এটি হচ্ছে নন ক্যাডার গ্রুপ। এই যে নন ক্যাডারের যে চয়েস গুলো আছে সেখান থেকে যে কয়টি এখানে প্রযোজ্য সেটি আসলে শো করবে। আপনারা সেখান থেকে দেখে নিয়ে সেই চয়েস লিস্টে দিতে পারবেন। সেটি হচ্ছে আপনার ফাইনাল সাবমিটের পরে নন ক্যাডারটি অপশন শো করবে। তো ধন্যবাদ সবাইকে চ্যানেলটির সাথে থাকার জন্য। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।
এবং আপনারা যদি কোনো তথ্য থাকে অবশ্যই কমেন্ট করবেন, জানানোর চেষ্টা করবেন।